যুক্তরাষ্ট্রের ১৬ বছর বয়সী অ্যাডাম রেইন নামে এক কিশোর সম্প্রতি আত্মহত্যা করেছেন। তার বাবা মার অভিযোগ, চ্যাটজিপিটি এই আত্মহত্যার মূল মাস্টারমাইন্ড। ওই কিশোরের বাবা মা ওপেনএআই এবং এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে আদালতে মামলাও করেছেন। কিন্তু অ্যাডামের আত্মহত্যায় কিভাবে প্ররোচনা জাগালো চ্যাটজিপিটি, তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। The 16-year-old boy died by suicide. 16 বছর বয়সী অ্যাডাম রেইনের মা-বাবা সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সুপিরিয়র কোর্টে ওপেনএআই এবং এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি তাদের ছেলের আত্মহত্যায় সাহায্য করেছে। অভিযোগে বলা হয়, মাত্র 6 মাস চ্যাটজিপিটি ব্যবহার করার মধ্যে এটি অ্যাডামের একমাত্র বন্ধু হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তার বাস্তব জীবনের পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে সম্পর্কের জায়গা এআই দখল করেছিল। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, অ্যাডামের লেখা একটি বার্তায় চ্যাটজিপিটি তাকে তার পরিবারের কাছে আত্মহত্যা সম্পর্কিত চিন্তাগুলো গোপন রাখার পরামর্শ দিয়েছিল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মামলায় বলা হয়, চ্যাটজিপিটি ঠিক যেভাবে নকশা করে সেটি সেভাবেই কাজ করেছে। এটি অ্যাডামের প্রকাশ করা সব চিন্তাকে উৎসাহিত করেছে ও স্বীকৃতি দিয়েছে, এমনকি তার সবচেয়ে ক্ষতিকারক ও আত্মহননের চিন্তাগুলোও। এ ঘটনায় এ ধরনের অভিযোগ নতুন নয়। গত বছর ফ্লোরিডার এক মা ক্যারেক্টার.এআই নামে একটি এআই ফার্মের বিরুদ্ধে মামলা করেছিলেন, যেখানে তার 14 বছর বয়সী ছেলের আত্মহত্যায় এআই চ্যাটবটের ভূমিকা থাকার অভিযোগ ছিল। এরপর আরও 2 পরিবার একই ধরনের মামলা দায়ের করেছে। এমন অভিযোগের পেছনে মূল উদ্বেগ হলো, কিছু ব্যবহারকারীর মধ্যে এআই চ্যাটবটের সঙ্গে আবেগঘন সংযোগ তৈরি হওয়া, যা মানুষের সঙ্গে বাস্তব সম্পর্ক থেকে দূরে সরিয়ে দিতে পারে এবং মানসিক সমস্যার কারণ হতে পারে। ওপেনএআই এর একজন মুখপাত্র জানিয়েছেন, তারা অ্যাডামের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে এবং অভিযোগ পর্যালোচনা করছে। চ্যাটজিপিটি বর্তমানে সবচেয়ে বহুল ব্যবহৃত এআই চ্যাটবটগুলোর একটি। প্রতিষ্ঠানটি জানায়, এই মাসের শুরুতে তাদের সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা 70 কোটি ছাড়িয়েছে। এদিকে প্রতিষ্ঠান সতর্ক করেছিল, চ্যাটজিপিটির সঙ্গে অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়া ব্যবহারকারীদের বাস্তব মানবিক সংযোগের প্রয়োজন কমে যেতে পারে। সম্প্রতি তারা GPT-5 মডেল চালু করেছে, যা আগের মডেলের জায়গায় এসেছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।